নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে 5টার দিকে গুলশান কার্যালয়ে আসেন তিনি। এদিকে বিএনপির মিডিয়া সেলের তথ্য মতে আগামী 22 জানুয়ারি সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন তারেক রহমান। এর আগে 11 জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের কর্মসূচি থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা স্থগিত করা হয়। দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ে রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। আমি সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। তারেক রহমানের কি কর্মসূচি ছিল আজ, কি তথ্য দিতে পারবেন এ নিয়ে? যেমনটি জানেন, গেল কয়েকদিন ধরেই নিয়মিত গুলশানের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সে কার্যালয়ে আসেন। আজ বিকেল 4টার দিকে তিনি কার্যালয়ে আসেন এবং এখন পর্যন্ত তিনি এখানে অবস্থান করছেন। কর্মসূচি বলতে আমরা যেমনটি জানেন, রাজনৈতিক দলের যেই জ্যেষ্ঠ নেতারা রয়েছে তাদের সঙ্গে বৈঠক করা সহ আমরা দেখেছি বিভিন্ন পক্ষ থেকে কয়েকজন ভিতরে গিয়েছেন। আমরা দেখেছি বিএনপির যে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম তিনি সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করে তিনি বের হয়েছেন। এরপর আমরা যেমনটি জানতে পেরেছি, আপনি যেমনটি জানেন, গতকালও কিন্তু তিনি ভারতের হাই কমিশনার প্রণয় ভর্মা সহ 3টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন। বলা চলে যে তার রাজনৈতিক যে কর্মসূচি, সেই রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিনই তিনি সেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে তার সাক্ষাৎ এবং যে রাজনৈতিক আলোচনা সেগুলো চালিয়ে যাচ্ছেন। এছাড়াও আপনি জানেন, গেল আগামী 22 জানুয়ারিতে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে তিনি তার রাজনৈতিক যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু করবেন। তো এই মুহূর্তে তিনি ভিতরে অবস্থান করছেন এবং তার যেই রাজনৈতিক যে কর্মসূচি বা বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ সহ আমরা জানি যে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে তার নিয়মিত যে সাক্ষাৎ, সেই সাক্ষাতের অংশ হিসেবে সাক্ষাৎ চলছে। তো এরপর আসলে আজকে কাদের সাথে বৈঠক হয়েছে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যখন আমাদেরকে জানানো হবে তখন আরো বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ।